আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে গরুর মাংস পাক করতেছি। রুটি দিয়ে গরুর মাংস খাবে সবাই। দুপুরে গরুর মাংস খাবো। রুটি দিয়ে গরুর মাংসটা বসাই দিলাম। সমস্ত মশলা দিয়ে আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি পেঁয়াজ, রসুন, তেজপাতা, দারচিনি, এলাচি সবগুলো দিয়ে আমি বসাই দিলাম মাংসটা হতে থাকুক। আমি আদা দিয়ে দিলাম, আদা জিরা বাটা দিয়ে দিলাম। এখন 4টা এলাচি দিয়ে দিলাম। এলাচিটা দিছিলাম না, এখন দিয়ে দিচ্ছি। মাংস এখনও ভালো করে ছাড়ে নাই, আমি ভালো করে নাড়া দিতে থাকি। ছেড়ে গেছে। এখন সুন্দর করে মাংসটা এভাবে কষুক। মশলা একদম ঠিকঠাক মতো আছে। আমি 3টা আস্ত রসুন দিয়ে দিলাম। যে মাংসের কালারটা কত সুন্দর হচ্ছে। এখন আমি আবার ঢেকে দিচ্ছি। পানি ফুটে গেছে। আমি এখন এই বাটির 1 বাটি দিয়ে দিলাম, আর 1 বাটি দিব। 1 বাটি দিয়ে একটু নাড়াচড়া করে দিচ্ছি। এখন আমি আর 1 বাটি দিব। এই যে আর 1 বাটি দিলাম। 2 বাটিতেই হবে। আমি এখন নাড়াচাড়া করে দিছি। এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে দেব। আস্তে আস্তে সেদ্ধ হবে। আটা যত ভালো সেদ্ধ হবে রুটি অত সুন্দর হবে। এটা আমরা দুপুরে খাবো, এই জন্য রুটিটা বানাচ্ছি। আটাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামায়া মালিশ করব। একদম ঝরঝরা হয়েছে। অনেক সময় চুলার উপরে আমি রেখে দিয়েছিলাম, একদম অল্প আছে। আটা যত ভালো সিদ্ধ হবে, সেটা চালের গুঁড়া, আটা না, চালের গুঁড়ার আটা আর কি। যত ভালো সিদ্ধ হবে অত রুটি সুন্দর হবে। আটাগুলো হালকা হালকা গরম থাকতে আমি মালিশ করে নিলাম। যে দলা পাকাইয়ে নিলাম। এরপর আরও সুন্দর করে মাছতে হবে। আর এপাশে আমি আবার রেখে দিচ্ছি। এখন এটা ঢেকে রেখে দেব। বন্ধুরা দেখেন কতগুলো রুটি বানিয়েছি। রুটিটা কত পাতল হয়েছে, কত সুন্দর হয়েছে। এখন এতটুকু আছে, এটুকু বানাবো। আমার অনেক কষ্ট হচ্ছে, তারপরও ঈদের দিন তো একটু সবাই খাবে রুটি মাংস, তার জন্য বানাচ্ছি। বাকিটা বানিয়ে নিই, তারপর ভাজবো। অবশেষে বন্ধুরা পিঠাগুলো আমি ভাজতে আসলাম। দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর ফুলছে। প্রতিটা পিঠাই খুব সুন্দর করে ফুলছে। দেখেন বন্ধুরা, আমার মাংসগুলো রান্না হয়ে গেছে। আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম। আর রুটি বানানো শেষ। এই যে চালের রুটি। এখন সবাই খাবে। বন্ধুরা আপনারাও আজকে খাবেন। বহুত কষ্ট হয়েছে। বন্ধুরা দেখেন আমার রুটি বানানো শেষ এবং মাংস ভুনা করা শেষ হয়ে গেছে। আজকে সবাই ঈদের দিন বেশি বেশি খাবেন। সবার জন্য ঈদ মোবারক রইল। সবাই বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। তাহলে আমার জন্য খুবই খুশির খবর এবং আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল। খোদা হাফেজ।